রাসূলের উত্তরসূরি যারা তাদের উপরে এমন কষ্ট আসতেছে কি আসে না? তাদের উপরে কষ্ট আছে কেমন দেখবেন। আসরের সময় বাবা এবং বাবা ধৈর্যশীল বাবা চলে গেছেন জেলখানায়। জেলখানার পাশে সেলের মধ্যে নামাজ পড়ছিলেন, নামাজ আদায় করছেন। নামাজ আদায় অবস্থা ডান পাশে আসরের সালাম ফিরিয়েছেন, বাম পাশে সালাম ফিরিয়েছেন। বাবাকে খবর দেওয়া হলো যে বাবা, আপনি তো সেই বাবা, কিন্তু আপনার বড় ছেলে এই দুনিয়াতে আর বেঁচে নাই। বড় ছেলেটা আপনার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হার্টের রোগী হবার কারণে আকস্মিকভাবে হঠাৎ এমন কোন সংবাদ যদি কোনো মানুষ তার বাবাকে দেয়, বাবা হার্ট স্ট্রোক করে মরে যেতে পারে। কথা কয় না কেন? শখে যেন মরে যায়। এই জন্য এই বাবাকে যখন সংবাদ দিয়েছে, আপনারা বুঝে নেন কোন সেই বাবা। বাবাও তো বড় ধৈর্যশীল, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সেই বাবা ধৈর্য ধারণ করলেন, ধৈর্য ধারণ করে প্যারোলে মুক্তি নিয়ে চলে আসলেন। সেই লক্ষ জনতার সামনে এসে বাবা জানাজা নামাজ পড়লেন। জানাজা নামাজ যখন পড়াইয়া দিলেন, আমার ভাইরা আর বললেন, তোমরা আমাকে জবাব দিয়েছো, ওই ৭১-এর কোন কাদা আমার শরীরে লাগে নাই। কথা কোন ঠিক কিনা? সেই বাবাকে কষ্ট দিয়েছে। বলা হলো আমার পরিবারের কাছে একটু যেতে দাও। বলছে না, আপনাকে পরিবারের কাছে যেতে দাও হবে না, সময় নাই, সময় শেষ। ছোট ছোট কচি কচি বাচ্চারা বলে, ও পুলিশ ভাই আমার নানু ভাইকে ছেড়ে দাও, আমার নানু ভাইয়ের কোনো দোষ নাই, পরিবারের কাছে একটু আসবে, সেই সুযোগটা পর্যন্ত দেয়া হলো না। সুযোগ তাদের সুন্দর করে সেই ব্যক্তিটি প্রশাসনকে সম্মান দিয়ে চলে গেলেন বাসাতে চলে গেলেন তিনি, সেই ছেলের মধ্যে চলে গেলেন। আমার ভাইয়েরা, এইরকম করে মাজলুম হয়েছেন যারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে মানসিক কষ্ট দেওয়া হয়েছে, আজও রাসূলের উত্তরসূরিদেরকে এভাবে কষ্ট দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, রাসূলের যেমন বিজয় এসেছিল, আজকেও এই পৃথিবীতে আমাদেরও সেই বিজয় আসবে কি আসবে না? আমাদেরও আসবে। সেই আল্লাহর জন্য আমার হৃদয় থেকে দোয়া করতে চাই, আল্লাহ যেন আবার আমাদের সেই আল্লাহকে ফিরিয়ে দেন। একটু আমিন বলবেন না? আমি বলতে চাই এভাবে, কোটি জনতা কোটি কোটি হাত তোমার কাছে তুলে করে মোনাজাত, যা কিছু চাওয়ার তা দাও বানা দাও, একটি চাওয়া প্রভু দাও গো দাও। হে আমার রব, হে আমার রব, হে আমার রব, আল্লামা হুজুরকে ফিরিয়ে দাও। আমিন বলবেন না? জোরে কর না আমিন। তার অপরাধ কি? অপরাধ একটাই, যিনি শুধু কোরআনে কথাগুলো বলতেন, রাসূলের দেখানো পথে যিনি শুধু চলতেন, ঠিক কিনা? সে কথা বলার তরে, সে পথে চলার তরে হিংসার আগুন জ্বলে, বাতিলের বুকে দাও দাও। হে আমার রব, হে আমার রব, হে আমার রব, আল্লামা সাইদিকে ফিরিয়ে দাও। জোরে কর না আমিন। আমার ভাইয়েরা, আজকে যারা বিনা দোষে ক্ষমতা পাওয়ার পরে মানুষদেরকে, নিরীহ মানুষদের উপরে জুলুম করছে, এই মাজলুম মানুষের চোখের পানি কখনো বৃথা যেতে পারে না। অবশ্যই এই পৃথিবীতে নমরুদ, ফিরাউন জুলুম করে বেশি দিন টিকতে পারে নাই। আবু জেহেল, উতবা, শাইবারা, হামারের বাচ্চারা বেশি দিন টিকতে পারে নাই। এই পৃথিবীতে নমরুদ, ফিরাউন, উত্তরসূরি যারা আছে তাদের অবস্থাও বেশি দিন টিকবে না। তাদের অবস্থাও চূড়ান্ত করবে কে? আরো কথা বলেন কে? এই জন্য আমার ভাইয়েরা, সেই সুবর্ণ সুযোগ আসার জন্য, আল্লাহর সাহায্য আসার জন্য, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলেন মুমিনদেরকে সাহায্য করা আমার জন্য ফরজ হয়ে যায়। সেই সাহায্য আসার আগে আপনাকে পরীক্ষা দিতে হবে। ইসলামের দ্বীনের পরীক্ষা দেওয়ার জন্য রক্ত দিতে হতে পারে, হুযায়ফার জন্য মতো করে জীবন দিতে হতে পারে, হানজালার মতো করে শহীদ হওয়া লাগতে পারে, হযরত খুবাইবের মতো করে শুলে চড়তে হতে পারে। তবুও
রক্ত দিয়ে হলে ইসলাম টিকে রাখবে। কোন ব্যক্তি এই বগুড়া অঞ্চলে সেই সমস্ত ভাইদেরকে দেখতে চায়? দোকানে হাত আল্লাহকে দেখায় দেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা আসলে সব বলে বুঝতে পারছেন, মাইক আমার কাছে আর কি বলবো, শেষ করে দে নাকি? হ্যাঁ আরো 12টা পার হয়ে গেছে, 12টা 11 বাজে, শেষ করে দে, দোয়া করে দেই। অনেকই তো হলো নাকি? আরো শুনবেন? আরো চলবে? কতক্ষণ চলবে বলেন? হ্যাঁ সারা রাত চলবে? আরে বাপরে বাপ, তাই? আচ্ছা দেখি তাহলে আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে আমি যেমনই হোক আমি আস্তে আস্তে করে আগাতে পারি, কিন্তু উলু বনে মুক্ত ছড়ানো যাবে না। হাদিস আছে একটা, যতক্ষণ পর্যন্ত আপনার টেন্ডেন্সি কাজ করবে, আপনার মেজাজটা কাজ করবে, অ্যাক্টিভ থাকবেন, ততক্ষণ কোরআন হাদিসের আলোচনা আপনাকে শোনাবো। কারণ এই কোরআনের দাম আছে না নাই? এই কোরআন কি সাধারণ কোন জিনিস যা আপনি চাবেন না তো জোর করে মাথার মধ্যে ঢুকাবো? এই দায়িত্ব আমারে আল্লাহ দেয় না। যতক্ষণ আপনি কোরআনের দাম দেবেন ততক্ষণ আমাকে শোনাতে হবে। আপনি দাম দেবেন না, উঠে চলে যাবেন, আর আমি ওইরকম বক্তা বকাউল্লাহ খালি বইকে যাব, তাহলে কোরআন ইনসাল্ট করা হবে। এই মাহফিলে কোরআন আমাকে অপমান করা নয়। যেই ব্যক্তি মাহফিল থেকে উঠে যাওয়ার চেষ্টা করে, এটাকে আমার বাপের মাহফিল, এটা আমার মাহফিল। মাহফিল কার? আমার ব্যক্তিগত কোনো কথাকে শুনতে আসছেন? রাসূলের কথা বাদ দিয়ে, খানজালের কথা বাদ দিয়ে, সাহাবীদের কথা জীবনী বাদ দিয়ে, কোরআনের তাফসীর বাদ দিয়ে যদি বলি আমার নাম রেজাউল করিম ফারুকী, আমার বাপ ছিলেন একজন আলেম মানুষ, তিনি খুব বুজুর্গ মানুষ ছিলেন, আমার বাপ অবু পীর সাহেব ছিলেন, পীর সাহেবের এই ছিল সেই ছিল, আমার বাপের জমি এই সেই, শুনবেন নাকি? এই হুজুর কি রে নিজের বাপের গল্প কয়, এরকম গল্প কিন্তু আপনারা শুনতে আসেন না, কথা কন। তাহলে এই মাহফিল আমার নিজের মাহফিল না, আমি এমপি মন্ত্রীর কোনো কাহিনী বলতে আসে নাই, আসছে আল্লাহর কোরআনের কথা। এই কোরআনের কথা যদি আপনি মনোযোগ দিয়ে না শোনেন, অপমান করা হবে কাকে? ইনসাল্ট করা হবে কাকে? আল্লাহকে অপমান করা হবে। তা আপনি কি আল্লাহকে অপমান করতে চান? না। এই জন্য ততক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথা বলতে হয় যতক্ষণ মানুষ যে কাজ করে। আর মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে একটা মানুষ সর্বোচ্চ 20 মিনিট পর্যন্ত অ্যাক্টিভ থেকে কোনো কাজ করতে পারে, এরপরে মেজাজটা বিগড়ে যায়, এলোমেলো হয়ে যায়। এখন বলেন কখন সে মাগরিবের নামাজ? সে মাগরিব 5, 5:30, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, প্রায় 6.5, 7 ঘন্টা হলে বসে আছেন এখানে অনেকে, কথা কেন? রাত 12টা অনেকে 6টা আসছে না, তো সেই সময় থেকে বলতে বসছেন। আপনারা যে কত ধৈর্যের পরিচয় দিয়ে কোরআন শুনতেছেন, এই একমাত্র হিসাবটা কে জানে? আপনাদের দামটা কার কাছে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন পৃথিবীর এমপি মন্ত্রী আর কোন মানুষ দাম না দেখ, কিন্তু এই পৃথিবীতে এমপির দাম মানুষের কাছে বেশি হতে পারে, মন্ত্রীর দাম বেশি হতে পারে, ডোনাল্ড ট্রাম্পের দাম কিছু মানুষের কাছে বেশি হতে পারে, কিন্তু আল্লাহর কাছে এদের কোনো দাম আছে? ওই ব্যক্তির দাম আছে যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে। আল্লাহ বলেন পৃথিবীতে সবচেয়ে মর্যাদাবান সম্মানিত আমার কাছে সে যেই লোকটা আমাকে বেশি ভয় করে। এই জায়গায় আপনারা বসেছেন, যতক্ষণ থাকবে গুনাহ মাফ করবে কে? একটু জোরে বলেন। আজকে এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে রক্ত ঝরানো, এই যে কষ্ট করা, এই যে দিন, এই দিনটা টিকে রাখার দরকার আছে না নাই? দিন টিকে রাখতে হবে আমাদেরকে, এই জন্য কষ্ট করার প্রয়োজন আছে না নাই? ও ভাইয়া যাচ্ছি কাল যে নাই, দুদিনের দুনিয়ায় কত জনের কত রকম বাহাদুরি, বাড়ি গাড়ি অট্টালিকা, স্বপ্নের মরীচিকা, সবই যেন মিছে মায়ার সলচাতুরি। ও ভাই আজ আছি কাল যে নাই, দুদিনের দুনিয়ায় কত জনের কত রকম বাহাদুরি, ঠিক না? আজকে আছে কালকে নাই, কিসের এত অহংকার? এই জন্য সব অহংকার ভুলে গিয়ে রাসূলের আদর্শ ধরার দরকার আছে না নাই? হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা মদিনাতে গেলেন। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনাতে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে রাসূলকে জানিয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুজুর গো আপনি আর দেরি করবেন না। আল্লাহর হাবিবকে বলা হলো, ও আমার প্রিয় হাবিব, ওই মদিনার জিন্দেগিতে আর দেরি করো না,
যুদ্ধের দামামা বেজে গেছে, এই মদিনাতে আক্রমণ করবে। আবু জেহেলের গোষ্ঠীরা সংঘবদ্ধ হয়েছে, তাড়াতাড়ি তুমি চলে যাও বদর যুদ্ধে। 313 জন রাসূল রেডি করলেন, ওই বদরের যুদ্ধের দিকে যেতে হবে। আল্লাহর নবী 313 জন নিয়েছেন, আর 300 জনকে বদর প্রান্তরে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, আমার সাথে 10 জন থাকুক, 10 জন সাহাবীকে নিয়ে আমি একটু পরে আসবো, তোমরা আগে যাও। আমার যে সন্তানটা আছে সবার কাছ থেকে বিদায় নিয়ে জয়নবের কাছে গেলেন। রাসূল বলছেন, জয়নব রে, ও আমার জয়নব, আমার কলিজার টুকরা সন্তান, আমার মা, ও আমার জয়নব, আমাকে তুমি একটু বিদায় দাও। মারে, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন এই দিন প্রতিষ্ঠার জন্য বদরের যুদ্ধে যেতে হবে। জয়নবের কাছে যখন বললেন, জয়নব কথা বলে না, জয়নবের কানে কানে বলতেছে। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে ইশারা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমার আব্বা জান আমার কাছে আসেন, আপনার কানটা আমার মুখের দিকে একটু লাগান। আমি তো উঠতে পারতেছি না, হাতটা ঠিকমতো নড়াচড়া করতে পারে না, ঠোঁটটা কোনো রকমে নড়ে। আল্লাহ রাসূল যখন কানটা লাগাইলেন জয়নবের কাছে, জয়নব কানের মধ্যে সুন্দর করে বলতেছেন, বাবা রে, ও বাবা, তুমি চলে যাচ্ছ সেই মক্কাতে, সেই বদর প্রান্তরে যুদ্ধের জন্য চলে যাচ্ছ রে বাবা। তুমি তো জানো না আমার শরীরটা নড়ে না, আমি বেহুশ হয়ে আমি এমন অবস্থায় পড়ে আছি, আমার জীবনটা তো ঠিক মতো চলে না, আমি দুর্বল হয়ে গেছি বাবা, আমি আর মনে হয় বেশি দিন বাঁচবো না। বদর প্রান্ত থেকে তুমি আমাকে দেখতেও না পারো, হয়তো তুমি আর আমাকে আর জিন্দা অবস্থায় দেখতে পাবা না। বাবা, আমাকে তুমি বিদায় দিয়ে দাও, আমার জন্য দোয়া করো। আর বাবা, তোমাকে একটা কথা বলি, যেই মক্কা আর তাইবা, যেই মক্কার আবুল আহাবরা আমার সন্তানটাকে মেরেছে, ইসলামের জন্য আমাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র করে তীর মারলো, আমাকে মক্কাতে থাকতে দিল না, আমার পেটের সন্তানটাকেও দুনিয়া থেকে বিদায় করেছে। ও আমার প্রিয় বাবা, ওই বদর প্রান্তরে তুমি যুদ্ধের মধ্যে যাচ্ছ, ওই বদর প্রান্তরে গিয়া ওই ওতাইবা, আবু জেহেল, আবুল আহাবদের একটাকে ছাড়বা না, জম্মের মতো প্রতিশোধ নিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিবা। আল্লাহ নবী বিদায় হয়ে গেলেন। জয়নব রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে যখন মেয়ের কাছ থেকে বিদায় নিলেন, বিদায় নিয়ে এক পা দুপা করে 10 জন সাহাবীকে নিয়ে রওনা হবেন। মাত্র রাসূল 11 থেকে 13 পা ঘর থেকে বের হয়ে গেছেন। ঘর থেকে বের হওয়ার পরে পিছন দিক থেকে ডাক আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি যুদ্ধের ময়দানে যাবেন? কিন্তু একটা কথা আপনি শুনে যান, আপনার জয়নব আর পৃথিবীতে বেঁচে নাই, জয়নব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জয়নব দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আল্লাহ নবী আবার জয়নবের কাছে ফিরে আসলেন। জয়নবের কাছে ফিরে এসে নিজের মেয়ে, বড় মেয়েকে কিভাবে রেখে যান। 300 জন তো চলে গেছে, 313 জনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 303 জনকে পাঠিয়ে দিবেন। তার মধ্যে আর 10 জন সাহাবীকে রাসূল নিজের কাছে রাখলেন। নিজের কাছে রেখে দিয়া সুন্দর করে নিজে সন্তানটাকে সুন্দর করে কাফন পরায়া দিলেন। আল্লাহ রাসূল নিজে দাফনের কাফন পরায়া জানাজা পড়ালেন, জানাজা শেষ করে দিলেন। আল্লাহ নবী সুন্দর করে দাফন করবেন, আর দাফন করার সময় নিজের মেয়েটাকে সুন্দর করে কবরের মধ্যে রাখলেন। কবরের মধ্যে রেখে দিয়া নিজ কি করলেন, কবরের মধ্যে রাখার আগে আল্লাহ রাসূল সুন্দর করে কবরের মধ্যে গড়াগড়ি খাইলেন। কবরের মাটিগুলো কি দুই পাশ থেকে জড়িয়ে ধরে বুকের মধ্যে মাটিগুলোকে নেয় আর বলে, ও কবরের মাটি তুই শুনে রাখ, ও কবর তুই তো জানিস না রে, আমার কলিজার টুকরা জয়নব পৃথিবীতে বেঁচে দিন বাঁচতে পারলো না, পৃথিবীতে একটু পরিমাণ সে শান্তি পায় না, আমার মেয়ে সাংসারিক জীবনেও শান্তি পাইলো না, একটা মাত্র অপরাধ সে ইসলাম কবুল করেছে, আমার মেয়েকে সুন্দর করে বিয়ে দিয়ে দিলাম, আমার মেয়েকে বিয়ে দিলাম ওতাইবার সঙ্গে, ইসলাম কবুল করার কারণে আমার মেয়েটা প্রত্যেকদিন পিটন খাইতো, আমার পিটন সহ্য করতেও সেখানে থাকতো, আমার মেয়েটা কয়েকদিন থাকতে চাইলো মক্কায়, কিন্তু আবুল আহাবের গোষ্ঠীরা থাকতে দেয় নাই রে কবর। ওখান থেকে আমার মেয়েটা পেটের মধ্যে 6 মাসের সন্তানকে নিয়ে মদিনার রাস্তায় যখন রওনা দিয়েছে, পিছন দিক থেকে তীর মেরে আমার মেয়েটাকে রক্তাক্ত করেছে, আমার ছোট্ট নাতিটাকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, কবরস্থ করে দিয়েছে, আমার মেয়েটাকে দুনিয়াতে এতটুকু পরিমাণ শান্তি দেয় নাই, আমার মেয়ে ইসলামের জন্য কোনো শান্তি পায় নাই, কষ্ট করে করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও কবরে আমার মেয়েটাকে তুই কবর শাস্তি দিস না।
আমার মেয়েটাকে তুই শাস্তি দিস না, যদি কোনো শাস্তি দিতে হয় কবর, যদি কোনো চাপ দিতে হয়, আযাব দিতে হয়, আমি রাসূল শুয়ে পড়েছি, আমি রাসূলকেই তুই শাস্তি দিয়ে দে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার রাসূল সুন্দর করে কবরের চতুর্গুলো মাটিগুলো যখন বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, আবেগে আপ্লুত হয়ে গেলেন। আমার সেই যায়েনব রাদিয়াল্লাহু তাআলা কি কবরের মধ্যে রাসূল শুয়ে দিলেন, আর শুয়ে দিয়ে মুখটা যখন উন্মোচন করেছেন, নিজের মুখের লালা মোবারক যায়েনবের মুখের মধ্যে ঢুকায়া দিলেন। যায়েনবের মুখের মধ্যে ঢুকায়া দিয়া কিবলামুখী করলেন, আর সুন্দর করে দাফন করে দিয়া বিন্দু পরিমাণ দেরি করলেন না। হাতটা বাড়িতে এইভাবে ঝাড়তেছেন, আর দোয়া করলেন না। দোয়া না করে দ্রুত বেগে জিহাদের ময়দানে বদরের প্রান্তরের দিকে এগিয়ে যাচ্ছিলেন। এগিয়ে যাচ্ছিলেন, আর কারণটা হচ্ছে আল্লাহর নবী দোয়া করার জন্য দেরি করলেন না, যাতে করে আল্লাহ যদি কিয়ামতের দিন প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, কি আপনার মেয়ের মহব্বতে দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে 303 জন আগেই চলে গেছে, আপনি কেন দেরি করেছেন নিজের মেয়ের মহব্বতে? আপনি দুটি হাত তুলে দোয়া করতেছিলেন কবরে, এইটা না করে দ্রুত বেগে আপনি তাড়াতাড়ি জিহাদের ময়দানে আপনার যাওয়া উচিত ছিল। এইজন্য আল্লাহর নবী দ্রুত বেগে জিহাদের ময়দানে চলে গেলেন, নিজের সন্তানকে দাফন করে দোয়া করলেন না, হাতটা ঝাড়তেছেন, আর ঘোড়ার উপরে উঠলেন। ঘোড়ার উপরে উঠে যখন রওনা দিয়েছেন, আর তো আমার ভাইয়েরা জিহাদের ময়দানে বদরের যুদ্ধে গেলেন, যাতে করে দ্বীন কায়েমের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনটা বেশি এগিয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 313 জন সাহাবী, 3313 জন সাহাবী 1000 এর উপরে বিজয় লাভ করালেন। বিজয় লাভ করিয়ে দিল কে? আরো জোরে কথা বলেন, কে? এই পৃথিবীতেও 313 জনের মতো করে যারা আজ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর মতো দীপ্ত ঈমান নিয়ে ঈমান দীপ্ত হয়ে বদরের প্রান্তরের মতো ঝাঁপিয়ে পড়বে, উহুদের প্রান্তরের মতো ঝাঁপিয়ে পড়বে, সিফিনের প্রান্তরের মতো ঝাঁপিয়ে পড়বে। এই পৃথিবীতে আজ ইসলাম প্রতিষ্ঠার জন্য এইভাবে এগিয়ে গেলে আল্লাহর সাহায্য দুনিয়া আসবে। কথা বলেন ঠিক কিনা? আরেকজন বলেন ঠিক কিনা? এই দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য খুবাইব, খাব্বাব, বেলাল রক্ত দিয়েছে। আপনাকেও যদি সেই ইমানের পরীক্ষা দিতে হয়, ইব্রাহিমের মতো আগুনে ঝাঁপিয়ে পড়তে হয়, তবে ইসলাম ছাড়বে না। কারা কারা দোকানে হাত আল্লাহকে দেখায়া দেন।